মানুষের জীবনে কিছু স্মৃতি থাকে যা সময়ের বালিতে চাপা পড়লেও হৃদয়ের গভীর থেকে কখনোই মুছে যায় না। যেমন শৈশবের হাসি, প্রথম প্রেমের কাঁপা কাঁপা স্পর্শ, কিংবা চোখে চোখ রেখে বলা না পাওয়ার কিছু কথা। তামিল সিনেমা 96 সেই না পাওয়ার গল্প, সেই অমলিন স্মৃতির কাহিনী যা আমাদের শিখিয়ে দেয় প্রেম সবসময় মিলনে পূর্ণ হয় না, কখনো কখনো বিচ্ছেদেও প্রেম চিরন্তন হয়ে ওঠে। রাম একজন নিঃসঙ্গ মানুষ, তার জীবনটা যেন এক দীর্ঘ পথ যেখানে সে হাঁটে, ঘুরে বেড়ায়, পাহাড়, নদী, জঙ্গল দেখে, ছবি তোলে, কিন্তু তার ভেতরের শূন্যতাকেও পূরণ করতে পারে না। তিনি একজন পেশাদার ফটোগ্রাফার, তার লেন্সে ধরা পড়ে পৃথিবীর সৌন্দর্য, কিন্তু সেই লেন্স কখনোই তার হৃদয়ের শূন্যতার ছবি তুলতে পারে না। এই শূন্যতা তৈরি হয়েছিল বহু বছর আগে, যখন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, তার স্কুল জীবনের প্রেমিকা জানু, তাকে ছেড়ে চলে যায়। সেই না পাওয়ার ব্যথা রামের জীবনের সাথে মিশে গেছে। একদিন হঠাৎ তাদের স্কুলে একটি রিউনিয়নের খবর আসে। 96 ব্যাচের সবাই একত্রিত হবে, পুরনো দিনগুলোকে আবার মনে করবে। রাম দ্বিধা নিয়ে সেখানে যায়। স্কুলে পা রাখতেই তার মনে হয় যেন সময় পিছনে চলে গেছে। ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, সেই বেঞ্চ, করিডোরে দৌড়াদৌড়ি, সবকিছু তাকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবের সেই মধুর দিনে। বন্ধুদের সঙ্গে হাসি আড্ডার মধ্যে হঠাৎ তার চোখে পড়ে একটি চেনা মুখ, জানু। বহু বছর পর যখন তারা চোখে চোখ রাখে, তখন দুজনের মধ্যে হাজারো না পারা কথা গোপনে ভেসে ওঠে। জানু আজ একজন মার্জিত নারী, সংসারী, বিবাহিত, কিন্তু তার হাসি, তার চোখ, তার উপস্থিতি এখনও সেই পুরনো দিনের মতোই। রাম নির্বাক হয়ে তাকিয়ে থাকে, আর জানু মুচকি হেসে সেই নীরবতা ভাঙে। তাদের কথোপকথন ধীরে ধীরে গড়িয়ে যায় স্মৃতির ভেতর। রাম আর জানু দুজনেই ফিরে যায় সেই দিনগুলোতে যখন তারা ছিল স্কুলের ছাত্রছাত্রী। রাম ছিল চুপচাপ, লাজুক, কিন্তু তার নীরব হৃদয়ে জানুর প্রতি এক গভীর ভালোবাসা ছিল। অন্যদিকে জানু ছিল প্রাণবন্ত, হাসি খুশি। তারা কখনো মুখে বলেনি, কিন্তু চোখে চোখে ছোট ছোট ইঙ্গিতে গোপন যত্রে তাদের ভালোবাসা বেড়ে উঠেছিল। কিন্তু সমাজ, পরিবার আর সময় তাদের সেই কোমল প্রেমকে টিকতে দিয়েনি। জানু একদিন রামের জীবন থেকে হারিয়ে যায়, আর রাম থেকে যায় একা। রিউনিয়নের পর তারা একসাথে সময় কাটাতে থাকে। শহরের অলিগলি ঘুরে বেড়ানো, পুরনো গান শোনা, চুপচাপ বসে থাকা, সবকিছু তাদের ফিরিয়ে নিয়ে যায় সেই অমলিন দিনে। রামের মনে হয় সে আবার নতুন করে বেঁচে উঠছে। জানুর চোখে আবার সেই শৈশবের আলো ফুটে ওঠে। কিন্তু সত্যি যে খুব নির্মম। জানু এখন বিবাহিত, তার স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, তবুও হৃদয়ের গভীরে রামের জন্য এক চিরন্তন জায়গা সে আঁকড়ে রেখেছে। রামের জীবন জুড়ে জানু ছাড়া আর কিছু নেই। তার নিঃসঙ্গতা জানুর নামেই পূর্ণ। রাত বাড়তে থাকে, কথার পর কথা জমা হয়, পুরনো স্মৃতির খাতায় নতুন অক্ষর লেখা হয়, কিন্তু ভোর হতেই জানুকে ফিরতে হয় তার সংসারের বাস্তবে। রাম জানে সে জানুকে ধরে রাখতে পারবে না, জানুও জানে সে রামের সাথে থাকতে পারবে না। তবুও বিদায়ের সেই মুহূর্তে তাদের চোখে জল আসে। সেই জল কেবল দুঃখের নয়, বরং মধুর কষ্টের, যেন অসমাপ্ত প্রেমের অশ্রুবিন্দু যা কখনো মুছে যাবে না। নয়ান বই। সিনেমার গল্প আমাদের শেখায় প্রেম মানে সবসময় একসাথে থাকা নয়। প্রেম মানে কোনো একজন মানুষের স্মৃতিতে সারা জীবন বেঁচে থাকা। রাম আর জানুর প্রেম অসমাপ্ত, কিন্তু সেই অসমাপ্ততাই তাকে চিরন্তন করে তুলেছে। তাদের ভালোবাসা কখনো পূর্ণতা পায়নি, তবুও তার সৌন্দর্য অমলিন। এটা সেই ধরনের প্রেম যা মনে করলে চোখে জল আসে, কিন্তু একই সাথে হৃদয় ভরে ওঠে এক মিষ্টি ব্যথায়। 96 শুধু একটি সিনেমা নয়, এটি এক কবিতা, যেখানে প্রেমের প্রতিটি লাইন লেখা আছে অশ্রু দিয়ে, স্মৃতির আলো ছায়ায়। এটি সেই গল্প যা আমাদের মনে করিয়ে দেয় সব প্রেমের শেষ মিলনে হয় না। কিছু প্রেম শেষ হয় কেবল স্মৃতিতে, আর সেই স্মৃতি মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সম্পদ হয়ে থাকে।